প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা ক্লাস 7-এ পড়াশোনা করো, তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রার 2025 সালের ইতিহাস সাবজেক্টের প্রথম পরীক্ষার ইতিহাসের প্রথম 3টি স্কুলের সমাধান আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। 1 নম্বর স্কুল। হিজরি সাল প্রথম গণনা শুরু হয়েছিল হযরত মুহাম্মদের মক্কা গমন থেকে। করতোয়া এবং ভাগীরথী নদীর মাঝখানে এলাকাটি হচ্ছে বরেন্দ্র নামে পরিচিত। শশাঙ্কের মৃত্যুর পর কন্নড় সভ্য দখল করেছিল ভাস্কর বর্মন। বাংলার সেন শাসন অবসান ঘটেছিল তুর্কি আক্রমণের ফলে। মেঘনা নদীর পূর্ব দিকে এলাকায় বলা হয় সমতট। সেন যুগে লক্ষণ সেনের রাজসভায় জয়দেব ছিলেন একজন সাহিত্যিক। ইসলামীয় সংস্কৃতি ভারতের আসার পর লাভ করেছিল বিদ্যাকে ইসলামীয় সংস্কৃতির। 2-এর দাগে এসিকিউ। কে চর্যাপদ পুনরুদ্ধার করেছিল? আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। নাডু কি? উর শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত নাডু। সত্য বা মিথ্যা লেখো। পাল আমলের তুলনায় কেন সেন আমল বর্ণ ব্যবস্থা কঠোর ছিল? এটা হচ্ছে মিথ্যা। সত্য না মিথ্যা? লুই ফাদ ছিলেন একজন বৌদ্ধ সিদ্ধাচার্য, এটা সঠিক। এরপরে 3-এর দাগে ডায়ে বায়ে মিলানো। 3-এর দাগে রয়েছে প্রথম খলিফা হচ্ছে আবু বকর, অর্থাৎ 1-এর সঙ্গে ডি। বুদ্ধের অবতার, অর্থাৎ 2-এর সঙ্গে সি। অতীশ দীপঙ্কর। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ। এর দাগ। 4টা গঙ্গাই কন্ডচোল উপাধি ছিল রাজেন্দ্র প্রসাদ চোলের। এরপর আমরা লং কোশ্চিনের উত্তরটা চলে আসবো। লং কোশ্চিন 4-এর দাগে মিনিয়েচার কি? এটা টেস্ট বইয়ে 35 পৃষ্ঠা রয়েছে। পাল আমলে বৌদ্ধ স্তূপগুলি দেখতে কেমন ছিল? এটা 53 পৃষ্ঠা। রায়মার্টিন বইয়ে 14 পৃষ্ঠা রয়েছে। বিক্রমশীল মহাবিহার রায়মার্টিনের 54 পৃষ্ঠা 17 দাগের কোশ্চিন রয়েছে। নালন্দা বৌদ্ধ বিহার, এটা তোমরা পেয়ে যাবে রায়মার্টিনের 54 পৃষ্ঠা 16 নম্বর কোশ্চিন। ভারতের সামন্ত ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দেওয়া। অবশ্য লং কোশ্চিনটি ইম্পর্টেন্ট 5 নম্বরের জন্য। 49 পৃষ্ঠা 2 নম্বর কোশ্চিনটি রয়েছে এটা। শশাঙ্কের কৃতিত্ব পরিচয় দেওয়া 17 পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন। পাল যুগে সেন আমলের সঙ্গে সেন যুগের পার্থক্য ছিল। পাল যুগ এবং সেন যুগের পার্থক্য 23 পৃষ্ঠা 19 নম্বর কোশ্চেন। এরপরে আমরা চলে যাব 2 নম্বর স্কুল। 2 নম্বর স্কুলে প্রথমে এমসিকিউ রয়েছে। 1-এর দাগের 1-টি। প্রথমে এসিকিউ। বাংলাদেশের চট্টগ্রাম উপকূলীয় অঞ্চলটি প্রাচীন যুগের নাম কি ছিল? হরিকেল। 2-এর দাগের সঠিক উচ্চ নির্বাচন রাজা ভোজ, যেটা 1836 থেকে 1885। আচ্ছা, তিনি ছিলেন গুর্জর প্রতিহার। এখানে বিদ্যাজ্ঞান অ্যান্সারটি হবে শূন্যস্থান। চোল রাজাদের রাজধানী ছিল তাঞ্জোর নামের নগরটি। আর হিজরত কি? অ্যাকচুয়ালি হিজরত 622 সালে হযরত মুহাম্মদ মক্কা থেকে মদিনা যাওয়ার যে গিয়েছিল, এটাকে হিজরত বলা হচ্ছে। শূন্যস্থান। কত খ্রিস্টাব্দে বক্তের মারা যায়? এটা হচ্ছে 1206 সালে। 1206 সালে। তারপর হচ্ছে বাংলার পাল যুগের রাজারা উৎপন্ন ফসল 1/6 অর্থাৎ 6 ভাগের 1 ভাগ অংশ কর দিতেন। কিভাবে প্রাচীন বাংলার ভাষা জন্ম হয়েছিল? টেস্ট বই 30 পৃষ্ঠা রয়েছে। বাংলায় কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেছিলেন? এটি বখতিয়ার খলজি হবে। এরপরে যেটা হচ্ছে 2-এর দাগের 1-টি মাতসুন্ন বলতে কি বোঝো? এটি টেস্ট বইয়ে রয়েছে এবং মানে বইয়ে রয়েছে। তারপর হচ্ছে রাজা বল্লাল সেন স্মরণীয় কোনো? রায়মার্টিনের 27 পৃষ্ঠা 17 নম্বর কোশ্চিন রয়েছে। শশাঙ্ককে কি বৌদ্ধ বিদ্বেষী বলা হয়? এটি রায়মার্টিনের 18 নম্বর পৃষ্ঠার 8 নম্বর কোশ্চিনটি রয়েছে। ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? এটা মোহাম্মদ বিন কাসিম হবে, তবে এটা 712, এখানে সালটা দেওয়া নাই। তারপর হচ্ছে চর্যাপদ কি? সালটা এখানে প্রয়োজনীয়, অবশ্যই জেনে রাখা ভালো। চর্যাপদ কি? টেস্ট বই 31 পৃষ্ঠায় পেয়ে যাবে। রচয়িতা হরপ্রসাদ শাস্ত্রী, এগুলো এখান থেকে পেয়ে যাবে। এরপর লং প্রশ্ন রয়েছে। বাংলার পাল এবং সেন আমলের তুলনাটা রায়মার্টিনের 23 পৃষ্ঠা দেখবে। এগুলো এই লং কোশ্চেনগুলো এগুলো মোটামুটি বই পেয়ে যাবে। যেমন পাল এবং সেন যুগে ধর্ম বিশ্বাস কেমন ছিল? 53 পৃষ্ঠা 15 নম্বর কোশ্চেনটি পেয়ে যাবে। তো বন্ধুরা, 3 নম্বর স্কুলের পরিচয় বলি। 3 নম্বর স্কুলটা সঠিক উত্তরটি নির্বাচন করো। বিক্রমশীল মহাবিহার ছিলেন ধর্মপাল।
তারপর হচ্ছে বাক্যটি ভুল না সঠিক। ভাগীরথী ও মেঘনা নদীর মধ্যবর্তী এলাকাটা বারো নামে পরিচিত, এটা ভুল। তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ করা। হজরত মোহাম্মদ জন্মগ্রহণ 570 খ্রিস্টাব্দে, 570 সালে, মৃত্যু 632, 622 হিজরত করেন। তারপরে চক্রপাণি দত্ত কে ছিলেন? এটা পাল যুগের একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। বেমানান বিজয়লা প্রথম রাজেন্দ্র এবং দন্তদুর্গরা প্রথম রাজেন্দ্র চোল। আসলে যে দন্তদুর্গ এটাই হচ্ছে উত্তর হবে, কারণ বাকি যে তিনটা রয়েছে এটা চোল বংশের শাসক তিনটি রয়েছে। এরপর ডায়ে বায়ে মিলানো যেটা রয়েছে, রামচরিত, যেটা হচ্ছে রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী, একের দাগে ডি। আর রামচরিত মানস তুলসীদাস, এটা এখানে নেই। দুইয়ের দাগে ব্রহ্ম সর্বস্ত্র, এটা হচ্ছে দুইয়ের দাগে সি, দুইয়ের দাগে সি, এটা হচ্ছে হলায়ুত। উত্তর তোমরা পরীক্ষায় ভাবে লিখবে। তিনের দাগেটি রয়েছে, তিনের দাগেটি রয়েছে পবনদূত, এটা ধৈ এর দাগে হবে। তারপর গীত গোবিন্দ চারের দাগে, এটা তোমরা পেয়ে যাবে জয়দেব, এটা হচ্ছে বি অ্যান্সার হবে। এবার লং প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রাম, যেটা হচ্ছে রায়মার্টিনের বইয়ের 70 পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেন। হিজরত হচ্ছে 32 পৃষ্ঠার 38 নম্বর কোশ্চেন। আগে উত্তর বলে দেওয়া হয়েছে। তোরা দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল কবে, কাদের মধ্যে হয়েছিল? অ্যাকচুয়ালি এটা 36 পৃষ্ঠার 82 এবং 83 নম্বর কোশ্চেন। তোরাই দ্বিতীয় যুদ্ধটি হয়েছিল 1192। তারপর ব্রহ্মদেব অবস্থা বলতে কি বোঝো? ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো? এখানে ব্রহ্মদেব ব্যবস্থা হচ্ছে যেটা রায়মার্টিনের 57 পৃষ্ঠা 8 নম্বর কোশ্চেন এবং অতীশ দীপঙ্কর একটা মানে বই রয়েছে। এরপরে মাতসেন আগে বলা হয়েছে, একই কোশ্চেন ঘুরে ফিরে বারবার হচ্ছে। নালন্দা মহাবিহার পরিচয় দাও। এখানে এটা যে লং প্রশ্ন এবং বাংলা এবং বিহারের শিক্ষা সংস্কৃতি বর্ণনা 56 পৃষ্ঠা 20 নম্বর কোশ্চেনটা পেয়ে যাবে। শশাঙ্কর কৃত্য একটু আগে বলেছি 17 পৃষ্ঠা 4 নম্বর কোশ্চেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে।